নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব প্রিয় ফরেস্টার উপন্যাসের গল্প বড়াইবুরুর গুপ্তধন। টাটা থেকে বড়জামদা ১-৪-৮২, ভাড়া ৮ টাকা, ট্রেন সকাল ৮টা ২০-তে। ১টা নাগাদ ৪ যুবক স্টেশনে পৌঁছল। স্টেশন বাজারে সব থেকে চালু পাইস হোটেলে পাণ্ডাবাবুর। ডাল ভাত ভাজা তরকারি ১.৫ টাকা, মাছ ১.৫ টাকা, ফের ভাত ৫০ পয়সা। আলু ভাজা, ডাল, ঝোল, কাঁচা লঙ্কা চাইলেই দেবে। কাছেই কেশবনাগের বিলিতি মদের দোকান, মুখোমুখি মহুয়ার ঠেক। দুপুর ২:১০, রোদের ঝাঁঝ দেদার। মাঝে মাঝে হঠাৎ একটা ঠান্ডা বাতাস কোত্থেকে ছোঁ মারে। ৪ জনের মাথায় ৪ রঙের টুপি, হাঁটি। রেল লাইন পেরোলে কাঠগোদাম, সমিলের আদিবাসী যুবক যুবতীদের ঘামে ভেজা শরীর, অনেক কাঠের গুঁড়ি, ক্রমশ বুনো গন্ধ আসছে। পাহাড়ের মাথাগুলি রোদে ঝাঁঝা, হাটবারের পরিত্যক্ত ছাউনি, পাতা খড়ের চালা জিরোই। লগ নিয়ে সেই সময় ট্রাক গেলে থামানো হয়। ডালায় বসে নাকায় পৌঁছই। ৫ কিলোমিটার। ৪ জনের জন্যে ২ টাকা দিই। পিচ রাস্তা সোজা কিরিবুরুর দিকে শাঁ শাঁ চলে গেছে। দুপুরে অনেক পাতা উড়ে বেড়ায়। দূরের টিলায় বাংলো দেখা যায়। দুধ রঙের, মাথায় গামছা রঙের চাল, ঘোরানো মোরামের চমৎকার রাস্তা, দুপাশে ঘন বন, কলি ফেরানো ঝকঝকে বাংলো, সবুজ দরজা, জানালা কাঁচ। সেই সময় একজন আদিবাসী পাকানো শরীর, খাকি হাফ প্যান্ট হাজির, বাসু হো। ১ বছর হলো মনোহরপুর থেকে এসেছে। সে টিলার নিচে ফরেস্ট অফিসে গিয়ে যায়। একজন কালো মানুষ সেই দুপুরে মশারির মধ্যে বসে কাগজপত্র নাড়াচাড়া করছিল। আমরা রিজার্ভেশন কাগজ এগিয়ে দিলাম। ওর নাম RN সাঙ্গা। বললেন, ওয়েলকাম। রিজার্ভেশন পেপার এই মতো: কার্যালয় বনপ্রমণ্ডল পদাধিকারী, সারান্ডা প্রমণ্ডল, চাইবাসা। সূচনা: বড়াইবুরু বন বিশ্রামাগারের প্রকোষ্ঠ কমল চক্রবর্তী এবং বন্ধুদের দিনাঙ্ক ১-৪-৮২ থেকে ৪-৪-৮২ সামান্য শুল্কে অর্পিত করা গেল। আগ্নেয়াস্ত্র ও স্থানীয় চারামুন্ডি এবং বড়জামদা ব্যক্তিদের সঙ্গে নিয়ে আসা নিষেধ। গাড়ির সংখ্যা ক্ষেত্র পদাধিভুক্তকে জানাতে হবে। বনপথে চলাচল করার অনুমতি দেওয়া যায়, ওকে জানিয়ে অনুমতি নেওয়ার বিধেয়। নাকাতে রাত ৮টার পূর্বে এবং গন্তব্যস্থলে রাত ৯টার আগে নিশ্চয়ই পৌঁছান। BN চৌধুরী, বনপ্রমণ্ডল পদাধিকারী, সারান্ডা প্রমণ্ডল। ঘর দুখানা সুন্দর। আমরা একখানা পেয়েছি, ২ নম্বরটি। কার্পেট ২টি, বড় খাট, বিছানা, বালিশ, কম্বল, চাদর। জানালায় পরিষ্কার মোটা পর্দা, ঝকঝকে, বাথরুম অ্যাটাচড। বড় বালতি, ২-৩টি মগ, তোয়ালে, সাবান, পাশে ড্রয়িং রুম, 4টে বড় বেতের চেয়ার, পেছনে ডাইনিং টেবিল, প্রচুর ক্রকারিজ, পোর্সিলিন, কাপ, প্লেট, কাঁটা চামচ, চাকু, বল, প্লাস্টিক মগ, জগ, পেপার প্লেট, হ্যাজাক এবং ফায়ারপ্লেস। বাসু বড়জামদা গেছে কেরোসিন আর মহুয়া আনতে। টিলার পা ধুয়ে দিয়ে যায় নীল কারো নদী। এপার নিষ্পত্র সেগুনের বড় ও ওপার ঘন সবুজ শাল, ছোট ঘোরাল ধোঁয়া ওঠে। টিলার ওপরে গোল চাতাল, অনেক রাত অবধি শুয়ে থাকতে ভালো লাগে। এখানে বিদ্যুৎ আসেনি। বাসুহ ২ টাকা করে বোতল কেরোসিন, মহুয়া নিয়ে ফিরেছে। রাতে একলা টিলা থেকে পিচ রাস্তা অবধি গেলে গভীর বন, আকাশের বড় চাঁদ, পাখি ডাকে, কখনো বাদর শব্দ করে, কখনো অনেক দূর পরিষ্কার জ্যোৎস্নায় কথা হয়, প্রেমিকার কথা। বন কখনো ঘুমোয় না। শুকনো পাতায় চাঁদ পড়লে কি পোড়া গন্ধ বেরোয়। কখনো মুহূর্তে রাত আতঙ্কিত। চারধারে এই শাকাহারী ভাব চঞ্চলতা জাগায়, নানা কষ্ট, বেদনা। যদি সে এই সুন্দরের কাছে আসতে পারত। জানোয়ারের থাবায় সহসা রাতের শুকনো পাতা ভেঙে যায়। বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাই জানালার রড থেকে নীল ফুল ঝরে যাচ্ছে। চশমার কাঁচে কুয়াশার ফু,
ভোর থেকেই কুয়াশায় রোদের ডোরা, গাছগুলি নকল জগৎ থেকে আনা। বিশাল বাথরুমে আলনা, বেসিন, ঠান্ডা জল, জানালায় বুনো পাখি উড়ে যায়। টি হি হি, টি হি হি। দুধ নেই, ফলে লেমন টি, সেঁকা পাউরুটি, মাখন, প্রচুর পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা দিয়ে খয়েরি করে ভাজা অমলেট। ডাইনিং টেবিল থেকে পাশের গ্রিল দিয়ে খোলা পাহাড় দেখা যায়। শাল পাতা ছাড়া কি অন্য পাতা ঝরে না? দুপুরের হাওয়ায় পাতা গাছের ডালে লেপ্টে যায়। ফাঁকে নীল আকাশ, পাখি পাল্লা দিয়ে ডাকে। মৌটুসি, টিয়া, চন্দনা, কাঠঠোকরা, দোয়েল, শালিক, বুলবুল, কত চেনা অচেনা শীষ। বাসুহ বড়জামদার বাজারে চাল, ডাল, ডিম, সিগারেট আনতে চলে গেছে। যে বাগাল বুড়িকে সকালের কুয়াশায় একপাল ছাগল ভেড়া নিয়ে টিলার নিচে দেখা গিয়েছিল, সে এখন উপরে উঠে এসেছে। অনেকক্ষণ বারান্দায় থাকতে থাকতে মনে হয় সমুদ্রের ধারে বসে আছি। হাওয়ায় শব্দ, তরঙ্গমালার উপরে অসংখ্য রঙিন প্রজাপতি উড়ে বেড়ায়। আরও কিছু উপরে ফেনার এলাকায় সবুজ, হলুদ, পাটকিলে, নীল, লাল কয়েকটি মুনিয়া। পাহাড়ি চন্দনার ঝাঁক সমুদ্রের উপর দিয়ে উড়ে যায়। সন্ধেবেলায় উদাস আলোয় বসে বসে বাসু নানা বুনো গল্প বলে। একদা বর্ষাকালে বাঁধল্লাটি গাছ থেকে লাঠি পেড়ে খেয়ে ভাল্লুক বারান্দায় শুয়ে পড়েছে। হঠাৎ ভালুকের হাঁকে বাসুর ঘুম ভাঙে। জানালা দিয়ে দেখে কালো দস্যু। রাতে সিঁড়ি দিয়ে বাংলোর ছাদে, লম্বা গাছের ছায়া, সমস্ত প্রকৃতির বায়োস্কোপ। সকালে ঘুম ভাঙার আগে বাতাস হাতা পরিষ্কার করেছে, সাথে ছাদও। ভোরের মুখ ধুয়ে অসম্ভব স্বাদু ফল দিয়ে দিন শুরু হয়। আমরা চা হাতে পুরনো রেজিস্ট্রি খাতায় পরিচিত নাম খুঁজি। বাসু ডাকবাংলোর খাকি হাফ প্যান্ট পরা ভূতের গল্প বলে। ওদের ভাষায় ভূত বোঙা বা চুড়াইন। সেই চুড়াইন একদিন ঘুমন্ত বাসুকে কাতুকুতু দিয়েছিল। মাঝে মাঝে মাদল থামে। কেন এই অনন্ত মাদল হঠাৎ থামে? বাসুর এখন 5 টাকা কম, 500 টাকা মাইনে, 24 বছরের চাকরি, 10 টাকা ইন্স্যুরেন্স, 15 টাকা প্রভিডেন্ট ফান্ড, একটি মেয়ে। সে রান্না জানে না, কেবল ডিম ভাজা জানে। বাবুরা তো সঙ্গে বাবুর চিনিয়ে চলাফেরা করে। একা বাসু বাংলোর হাতায় নয়নতারা কেনা ঝোপে জল দেয়, যত্ন করে। আমাদের খাবার দিয়ে আবার কোথাও উধাও হয়ে যায়। বেটা চুড়াইন নয় তো। 3 দিনের ঘর ভাড়া 25 টাকা দেওয়া গেল। বাসুর খাটনিও এর মধ্যে। হ্যারিকেন জ্বালিয়ে কাতুকুতু ভূতের গল্প বলে। কে যেন হঠাৎ বলে, বুঝেছ, এই বাংলোয় থাকতে হলে স্থানীয় লোকজনদের ঘরে আনা চলবে না এবং আগ্নেয়াস্ত্র। সেই মতো বনপ্রমণ্ডল পদাধিকারীর নির্দেশ। কথা শেষ হলে সকলে একসঙ্গে হা হা করে হেসে উঠি। জানালার ধার থেকে গোটাকয় চুড়াইন খিলখিল খলখল হেসে উধাও হয়ে যায়। ধন্যবাদ।